নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে গরমে একদম হেলদি এবং টেস্টি রেসিপি, যেটা একটা জিনিসেই মানে সকালে ভাত থেকে শুরু করে রাতের রুটি সবেই কাজে লেগে যাবে খেতে। এখানে দেখো, ডাল নিয়েছি 5 রকম: ছোলার ডাল, বিউলির ডাল, মুগ ডাল, মুসুর ডাল আর মটর ডাল। ডালগুলো মোটামুটি সমপরিমাণই নিয়েছি, দেখে বুঝতেই পারছো ডালগুলো। এবারে প্রথমে একটা বাটিতে ঢেলে নিচ্ছি ভালো করে। একবার এই রেসিপিটা করে দেখো, ভাত রুটি সবের সাথেই কিন্তু যাবে, আর পরিশ্রমটা কমে যাবে। আর ডাল মানেই বুঝতেই পারছো অনেকটা প্রোটিনযুক্ত খাবার। এত রকম ডাল মানে অনেকটা প্রোটিন কিন্তু যুক্ত খাবার, আর সেই ডালই এতটাই টেস্টি হবে। সবাই কিন্তু ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে, রুটির সাথেও কিন্তু রাতে দারুণ লাগবে। সব কিছুই নিজেদের রান্নার উপরে নির্ভর করে, কিভাবে তুমি সেই জিনিসটাকে রান্না করবে বা পরিবেশন করবে, তাহলেই কিন্তু সেই রেসিপিটা দিয়ে মানে সব কিছুই খাওয়া যায়, তাই না? সেই জন্যে আমি এই ডালগুলোকে ভালো করে কিন্তু রগড়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই গরমকাল পড়েছে, মাছি মশা চারিদিকে জ্বালাতন করছে। একেতে গরম, তার মধ্যে ভিডিও করা, ফোন গরম হয়ে যাওয়া, কতটা সবাই জানো পরিশ্রমের বিষয়। চলো, কিছু করার নেই। ভালো করে ডালগুলোকে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু আমি একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্যে। মোটামুটি 30 মিনিট থেকে 1 ঘন্টা একটু ভিজিয়ে রাখলে ডালগুলো সেদ্ধ হতে সুবিধা হবে, তাই 30 থেকে 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। তোমরা যদি রাত্রিরে টাইম পাও, রাত্রিরেও কিন্তু ভিজিয়ে রাখতে পারো, না হলে সকালেও এরকম 30 মিনিট রেখে দিয়ে অন্য কাজগুলো করে নিতে পারো। তারপরে ডালে এলেই হবে। দেখো, ভিজিয়ে রেখে তারপরে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। মোটামুটি অল্প একটু জল দিয়ে, একটু তেল দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে 2টো সিটি দিয়ে দেবো। 2টো সিটি দিলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। যেটা গলে যাবার গলে যাবে, যেটা একটু শক্ত থাকার সেটা থাকবে। মোটামুটি একসাথে সিটি দিলে সমপরিমাণ ডাল তো মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে যায়। ওইদিকে ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে। আর এখানে আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। একটু পেঁয়াজ দেবো, তাই পেঁয়াজটাকে একটাই পেঁয়াজ দেবো, বেশি পরিশ্রমের কিন্তু কাজ না। আর এই সব ডালগুলো এত সুস্বাদু হয়, এর সাথে একটু আলুর চোখা, তারপরে একটু পাঁপড় ভেজে নিলেই কিন্তু হয়ে যায়, আর কিন্তু কিছুই লাগে না। আর আমাদের তো চপিং মেশিন রয়েছে, তাই পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে চপিং মেশিনে দিয়ে দিলাম, ওই তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। আর কয়েকটা রসুন নিয়েছি, রসুনগুলোকেও খোসা ছাড়িয়ে নেবো, আর একটু ছোট ছোট করে টুকরো করে নেবো। তাতে কি হবে, চপ হতে তাড়াতাড়ি সুবিধা হবে। তাই রসুনগুলোও কিন্তু একটু ছোট কেটে দেবে। আদা দিয়েছি, আদাগুলোকেও একটু কেটে দিলাম, লঙ্কাগুলোকেও একটু ছোট ছোট করে কেটে দিলাম। তাহলে ওই একসাথে খুব ভালো করে কিন্তু চপ হয়ে যাবে। এই পর্যন্ত যারা দেখছো, যারা লাইকটা দিতে ভুলে গেছো, তারা একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। চলো, চপিং মেশিনে আমি চপ করা হয়ে গেছে। এবারে কেটে নেবো টমেটোটা এমনি কেটে নেবো, চপারে দেবো না, ওই নালে কি হবে, জল কেটে যাবে একদম। টমেটো কাটার সময় মানে চপিং মেশিনে দিলে একদম মানে ঘাটা ঘাটা হয়ে যায়, সেই জন্যে ছোট ছোট করে এমনি কেটে নিও। আর এতে ভাজলে তো একদম নরম হয়েই যাবে টমেটোগুলো, তাই না? তাই টমেটোটাও কেটে নিচ্ছি একদম কিন্তু পরিশ্রম ছাড়া। আর এই ধরনের পাঁচমিশালি ডাল যদি মোটামুটি রোজ যদি পাতে রাখা যায়, তাহলে কতটা ভিটামিন বা প্রোটিন যাচ্ছে সেটা চিন্তা করে না।
যে কোনো জিনিস মানে পুষ্টিকর গুণ দিক থেকে যদি বেশ ভালো জিনিস খাওয়া যায় তাহলে কিন্তু শরীর কিন্তু খুব ভালো থাকে, ডাক্তারের খরচাগুলোও কমে, তাই না? এই জিনিসগুলো একটু খেয়াল করবে। এখানে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, তোমরা সর্ষের তেলেও করতে পারো, সর্ষের তেলেও কিন্তু যথেষ্ট ভালো হবে। অল্প করে তেল দিয়েছি আর দিয়েছি একটু ঘি, সামান্য একটু ঘি। হ্যাঁ, সর্ষের তেলের সাথে ঘি দিলে কোনো অসুবিধে নেই, সাদা তেলের সাথেই ঘি দিতে হবে এমন কোনো মানে নেই, ঠিক আছে? একটু ঘি দিয়ে দিয়েছি, তাতে একটু টেস্টটা একটু একটু বেটার আসবে, সেই জন্যে। চলো একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি। ঘি দেওয়া রয়েছে যেহেতু, হালকা করে গরম হতেই কিন্তু ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হলে কি হবে, সুন্দর একটা গন্ধ আসবে, তাই হালকা লো ফ্লেমে এটাকে একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে চপিং মেশিনে যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো চপ করেছিলাম সেইগুলো ঝটপট করে দিয়ে দিলাম। একদম কিন্তু কম সময়ে, মানে তুমি যদি চাও মানে 5 মিনিটেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, কারণ ডালটা কিন্তু ওইদিকে ভেজানো ছিল, 2টো সিটি দিতে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় লাগবে, এমন কিছু সময় না। তারপরে এখানে মশলা যদি কষিয়ে তুমি কিন্তু বসিয়ে দাও, মানে রান্নাঘরে ম্যাক্সিমাম 5 মিনিট থাকতে হবে, আর 5 মিনিটেই কিন্তু ডালটা রান্না হয়ে যাবে। আর আর কিছুই বললাম না। তার অন্যদিকে যদি একটু আলু সেদ্ধ আর ভাত অন্যদিকে বসিয়ে দাও, আর খাওয়ার সময় শুধু একটু পাঁপড় ভেজে নিও, দুর্দান্ত লাগবে কিন্তু। দেখো মশলাটাকে হালকা করে ভেজে নিয়েছি, মানে পেঁয়াজ টিয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে দিলাম, কারণ ডালের মধ্যে কিন্তু আমি লবণ দিইনি, তেল দিয়ে কিন্তু ডালটা সেদ্ধ বসিয়েছি। আর এর মধ্যে যেহেতু বিউলির ডাল দেওয়া রয়েছে খুব অল্প পরিমাণ, আর ডালের টেক্সচারটা না একটু অন্য রকমই আসবে, মানে যেটা দারুণ লাগবে, না করলে না খেলে কিন্তু বুঝতে পারবে না। দেখো এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি, সেটাকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভালো করে ভেজে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে দেখো একটু ভালো করে কষাতে হবে, মিডিয়াম ফ্লেম রেখে কষাবে, তাহলে কি হবে মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হবে। আর হাই ফ্লেমে ভাজলে কি হয়, সব সময় মশলাটাকে পুড়ে যায় তাড়াতাড়ি, জলটা শুকিয়ে যায়, আর সেই টেস্টটা কিন্তু আসে না। তাই একটু লো ফ্লেম থেকে, একদম লো ফ্লেম করলে অনেকটা সময় লেগে যাবে, তাই মিডিয়াম টু লো ফ্লেম করে কষবে বেশ, মানে মশলাটা কিন্তু কষানো হবে। দেখো জল বেরিয়েছে অলরেডি, তার মধ্যেই কিন্তু আমি একটু দিয়ে দিলাম গুড়। তোমরা ওই বাতাসা, চিনি, যে কোনো জিনিস কিন্তু একটু মিষ্টি জিনিস অবশ্যই দিও, তাতে খেতে যেমন মানে ভাল লাগবে, টেস্টে তো আর গন্ধেও কিন্তু আলাদাই আসবে। একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়োও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে দিয়েও কিন্তু খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা কেমন লাগছে সেটা জানিয়ে যেতে কিন্তু ভুলো না। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের খাবার কিন্তু রাখার চেষ্টা করবে, তাহলে কি হবে, যে কোনো বাচ্চা থেকে বড়, মানে বাচ্চাদের যদি ছোটোবেলা থেকে এই ধরনের খাবার খাওয়াতে শেখাও, তারা কিন্তু অভ্যস্ত থাকবে। আর সব রকম খাওয়ার অভ্যস্ত থাকা কিন্তু সব সময় ভালো, সব সময় মাছ, মাংস, ডিম খেতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। আর পেটের জন্যে, শরীরের জন্যে, সব কিছুর জন্যে কিন্তু ভালো। ডাল সেদ্ধটা দেখো দিয়ে দিয়েছি, আর একদম কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন কিন্তু এর মধ্যে রয়েছে। দেখো ডাল সেদ্ধটা দিয়ে দিয়েছি, ডাল সেদ্ধটা যেহেতু একটু ঘন ঘন ছিল তাই একটু জল দিয়ে দিয়েছি। আর ডালটা খুব পাতলা হবে না, খুব ঘনও হবে না, যেটা কি হবে
ভাতের সাথেও যাবে আর রুটির সাথেও কিন্তু দারুণ যাবে। দেখো আমাদের ডাল কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। একটু ফুটিয়ে নেব, আর লবণটা একটু কম লাগছিল তাই একটু লবণ দিয়ে দিলাম। এরপরে ভালো করে ফুটিয়েই কিন্তু মোটামুটি ডালটা রেডি হয়ে যাবে। একটু গরম মশলা গুঁড়ো দেবে, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর ধনেপাতা থাকলে একটু ধনেপাতা দিও, কাঁচা লঙ্কা থাকলে উপর থেকে একটু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিও। তাতে কিন্তু ডালের টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়ে এসে যাবে। কেমন লাগলো আজকে ডালের রেসিপিটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি আমার বন্ধুরা জানাবে। আর এইভাবে পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ সব বন্ধুদের জানাচ্ছি। আর কি বলবো, দেখো আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি, ব্যাস ধনেপাতাটা দিয়ে একটুকুনি নাড়াচাড়া করেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো, বেশি ফোটাবো না। তাতে কী হবে, ধনেপাতার টেস্টটা কিন্তু দারুণ আসবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো খাবার খেও।